নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা তো জানেন এই সময় আপনারা অপেক্ষায় বসে থাকেন, সেটা আমরা বুঝতে পারি। তার কারণ একটাই যে আপনারা এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক কিছু জীবনের নানান সমস্যা যেমন সমাধান খুঁজে পান এবং অনেক কাহিনী আপনারা এর মধ্যে অনেক কিছু আপনারা খুঁজে পাচ্ছেন। তার কারণ অনেক কিছু পৌরাণিক কাহিনী থাকে, আধ্যাত্মিক কিছু আলোচনা থাকে এবং জীবনের যে নানান যে আমাদের সমস্যাগুলো থাকে প্রতিটা প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় যে কিভাবে আমাদের নানান ডিস্টারবেন্স অশুভ গ্রহের ফলে এই সমস্যাগুলো তৈরি হয় সবকিছু কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে বিশ্লেষণ হয়। তখন যিনি উপস্থিত থেকে আমাদের এই বিশ্লেষণগুলো করেন তিনি আজ না, তিনি দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। তার সেই অধ্যয়ন জ্যোতিষ নিয়ে তার পড়াশুনো এবং যদি আমি বলতেই পারি যে ভারতবর্ষের যদি 10টি জ্যোতিষ ব্যক্তিত্ব থাকেন তার মধ্যে আমার মনে হয় তিনি একজন এক এবং অন্যতম সেরা একজন অ্যাস্ট্রোলজার হিসাবে তিনি মানুষের কাছে প্রতিপন্ন হয়েছেন এবং মানুষের মনের মণিকোঠায় তিনি পৌঁছে গেছেন তার কাজের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে। আর আমাদের প্রত্যেক দিনে আলোচনা থাকে, বিশেষ আলোচনা থাকে। আজকেও আমরা একটি আলোচনা রাখবো অর্থ নিয়ে। আজকে আমরা আলোচনা করব। তখন সবাই জানে যে আগে আমরা জানতাম অর্থই অনর্থের মূল, অর্থই আমাদের জীবনে নানান সমস্যা এনে দেবে, কিন্তু এখন আমরা বুঝতে পারি অর্থ আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, কতটা হাতিয়ার এবং কতটা আমাদের জীবনের এক এবং অন্যতম। এবং সেই অর্থ নিয়েই আজকে আমাদের আলোচনা থাকবে অবশ্যই। তার কারণ কি কি গ্রহ কম্বিনেশন থাকলে আমাদের অর্থ ভাগ্য ভালো হবে, অর্থে উন্নতি হবে এবং খুব সহজেই আমরা অর্থ প্রাপ্তি হতে পারে, অর্থ আমরা সহজেই সেটা রোজগার করতে পারবো এবং সেটাকে কিভাবে সেভিংস করতে পারবো সব বিশদভাবে আমরা জানবো। তার কারণ অর্থ নিয়ে যখন আমাদের আলোচনা, বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা। আর আপনারা তো জানেন যে সরাসরি স্যারের সাথে আপনারা কথা বলতে পারেন, লাইভ অনুষ্ঠান মানেই তাই। আপনারা কথা বলুন, যার যার সমস্যা রয়েছে, জটিল কঠিন ভয়ঙ্কর সমস্যা যারা জর্জরিত হয়ে আছেন আপনারা ফোন করুন। নিশ্চয়ই আপনাদের নানানভাবে একটা সমস্যার তিনি পথ দেখাবেন, কিভাবে একটা সলিউশন পাওয়া যায় সব কিছু তিনি বিশদভাবে বলে দিতে পারবেন। আজকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তখন যিনি অতীত বলতে পারেন, বর্তমান ভবিষ্যৎকে খুব সহজেই অবলীলাক্রমে তিনি বলে দিতে পারেন। আজ যখন তিনি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় এবং তিনি বিখ্যাত একজন অ্যাস্ট্রোলজার, আপনারা জানেন সেটা, যার সম্বন্ধে হয়তো নতুন করে বলার নেই। যিনি একজন হস্তরেখাবিদ, জ্যোতিষ, সংখ্যা তত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট এবং কেপি অ্যাস্ট্রোলজার। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি আমাদের একটি বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা আজকে এগোবো। আর আপনারা ফোন করুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন, নিশ্চয়ই আপনাদের সেই সঠিক দিশা দেখাবেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় উপস্থিত হয়েছেন। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আমি প্রথমে একটা প্রবাদ বাক্য বললাম। আগে আমরা জানতাম অর্থই অনর্থের মূল, আমরা জানি অর্থ বেশি হলে নানান সমস্যা তৈরি হবে, কিন্তু এখন সেটা আমরা উপলব্ধি করি যে অর্থ আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, কতটা আমাদের জীবনে বন্ধুর মতন যদি না থাকে, আমাদের ভাগ্যে যদি উন্নতি অর্থের ভাগটা বেশি না থাকে বা যদি সেই অর্থ যদি কোনোভাবে সেটা নিরাশ করে দেয় তাহলে আমাদের জীবনে কি হতে পারে আমরা সে বিষয়ে আজকে জানবো। কি কি গ্রহগত কানেকশনের ফলে আমাদের অর্থ ভাগ্য ভালো হবে, অর্থে আমরা উন্নতি করতে পারবো, সহজে আমরা অর্থ প্রাপ্তি হতে পারি, এই যে কম্বিনেশন গুলো থাকে আমরা সেই বিষয়ে আজকে জানবো স্যার। একদমই এটা বিষয় রয়েছে যেটা জ্যোতিষে যে অর্থের যে গ্রহ, মেন কারক গ্রহ এবং কারক ভাব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় ভাব থেকে আমরা কিন্তু সাধারণত অর্থের বিচার করে থাকি এবং অর্থভাগ্য কেমন হবে এজন্য দ্বিতীয় ভাবের শুভ হওয়াটা খুব জরুরি। এবং এই দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ভাবে উপস্থিত যে গ্রহ, সেই গ্রহটা যত শুভ গ্রহ হবে, যত পাওয়ারফুল হবে, তত কিন্তু একজন জাতক বা জাতিকার জীবনে অর্থভাগ্য প্রচন্ড বৃদ্ধি পাবে, ভালো সৌভাগ্যশালী বা সমৃদ্ধশালী তিনি হতে পারবেন। এক্ষেত্রে দ্বিতীয় ভাবের ভূমিকা, পাশাপাশি দ্বিতীয় ভাবপতির ভূমিকা এবং দ্বিতীয় ভাবে অবস্থিত গ্রহের ভূমিকা। আচ্ছা স্যার, আমরা তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, চুচুড়া থেকে কার বিষয় জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানবো। আমার নাম সুমন কুমার দাস। সুমন কুমার দাস। সুমন, বলুন আপনার জন্ম তারিখ, সময়টা। আমার জন্ম সময় হচ্ছে 16 জানুয়ারি 1982। 1982, 82। টাইমিংটা বলুন।
হ্যাঁ, জন্ম সময় দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে। দুপুর 12টা থেকে 12:30 এরকম বললে এখানে পড়া যাবে না। এক্সাক্ট না বললে হবে না, 12টা থেকে 12:30। আপনি সঠিক টাইমটা জেনে আমাকে বলুন, তাহলে সুবিধা হবে বুঝতে পারছি। দুপুর 12:30। সঠিক তো? সঠিক তো একেবারে। আচ্ছা, কোথায় জন্মস্থান, কোথায় আপনার? জন্মস্থান কল্যাণী নদিয়া জেলা, কল্যাণী নদিয়া। কল্যাণী নদিয়া। আমি এখন ফোন করছি না, ত্রিপুরা। আচ্ছা, কোন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন? হ্যাঁ, দাদার কাছে আমাদের এখান থেকে একজন ছিল, চন্দ্রনগর থেকে, চন্দ্রনগর হিসেবে উপকৃত হয়েছে। ও আচ্ছা, বাহ, খুব ভালো খবর। কি বিষয়ে গিয়েছিলেন উনি, কি সমস্যা নিয়ে গিয়েছিলেন? মেয়ের বিয়ে হচ্ছিল না, তারপর ভালো জায়গায় এখন বিয়ে হয়ে গেছে কলকাতায়। বাহ, বাহ, দারুণ ভালো খবর, দারুণ খবর, খুব ভালো আচ্ছা, লাগলো। এটা আপনার জন্য বললেন তো? দাদার কাছে আমি আচ্ছা আচ্ছা, আপনার জন্য বললেন এটা তো? এটা আপনার হ্যাঁ। তো? হ্যাঁ, ওটা ওনার হ্যাঁ। জন্য। 16ই জানুয়ারি 1982 শনিবার জন্মবার ছিল। হ্যাঁ, শনিবার। আচ্ছা, 12:30টায় জন্ম বললেন আপনি, দুপুরবেলা। মেষ লগ্ন, রাশি কন্যা রাশি, চিত্রা নক্ষত্র আপনার, স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, সপ্তমী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ। হ্যাঁ, আপনি একটু খেয়াল রাখবেন, ছোটখাটো চোট আঘাত লাগার যোগ রয়েছে। হ্যাঁ, পরে গিয়ে চোট আঘাত লাগা বা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। শনি মঙ্গল চন্দ্র এক ঘরে বসে রয়েছে, এই যোগটা ভালো নয়, এটা বীজ দোষ বলে, ঠিক আছে? আর বিবাহিত জীবন নিয়ে সমস্যা, বিবাহ সংক্রান্ত প্রচুর সমস্যা থাকবে আপনার এবারে। হ্যাঁ, এই বিবাহ নিয়েই তো সমস্যা, সেটাই তো বলে দিলেন। বিয়ে নিয়ে গন্ডগোল। এটা আমি সৌদি আরব থেকে এসেছি, আমি হোটেল ম্যানেজমেন্ট করে ওখানে হোটেলে কাজ করতাম সেটাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার আর্থিক ভাগ্য তো, হ্যাঁ আপনি শুনুন, আমি বলে নি আগে। আর্থিক ভাগ্য তো ভালো দেখাচ্ছে, কিন্তু আপনার যে বিবাহ ব্যাপারটা ঠিক দেখাচ্ছে না। অবশ্যই এটা প্রতিকার করতে হবে। তো শনি মঙ্গল চন্দ্র একসঙ্গে থাকলে এটাকে বীজ দোষ বলে। এই বীজ দোষটা জন্মছকে প্রবল ভাবে হয়ে রয়েছে। আর দারিদ্র দোষ হয়ে রয়েছে লগ্নের দশমে, রবি শুক্র একসঙ্গে দারিদ্র দোষ বলে। টাকা ধরে রাখতে পারবেন না, তো টাকা প্রচুর রোজগার করে আনবেন, বুঝতে পেরেছেন? সঞ্চয় করে রাখতে পারবেন না, টাকা বেরিয়ে যাবে। মানে কিছু যার বলার জন্য আপনি না, এটা মাঙ্গলিকের চার্ট নয়, কিন্তু বিয়ে হতে সমস্যা হবে, বুঝতে পেরেছেন? এই বছর হবে কি করে? আপনি তো প্রতিকার করেননি। আপনার প্রতিকার নিতে হবে, প্রতিকার প্রতিকার ছাড়া না আপনার করলে আরো বয়স হয়ে যাবে, ও বিয়ে হতে দেরি হবে। বিদেশ যাওয়ার যোগ আছে, আপনি বাইরে যাবেন এবং বাইরে থাকার যোগ, কিন্তু আপনার এই যে জন্মছকে দারিদ্র দোষ আর বীজ দোষ, এটাকে আগে কাটালে তারপর ঠিক হবে। বীজ ঠিক দোষ আছে? এবং দারিদ্র। আপনি একটা কাজ করুন, আচ্ছা, এই দেখুন, আপনার আগে খেয়াল রাখবেন শনি চন্দ্র মঙ্গল বাজে পজিশনে আর রবি শুক্র বাজে পজিশনে। এটা যতক্ষণ না ঠিক করবেন, আর ভাগ্যের জায়গায় কেতু, ওই শুরু হয়ে প্রথম চলবে, পরে ঝামেলায় ফেসে যাবেন। একটু সাবধানে করতে হবে। আয় উন্নতি ভালো নেই তো, ধরে রাখতে পারছেন না তো টাকা পয়সা। তো বললাম আপনাকে, ইনকাম আসছে, টাকা রাখতে পারছেন না, তাই তো দেখাচ্ছে। আপনি চলে আসুন, আপনি ঠিক আছে, আপনার আপনি কাছাকাছি জায়গায় চলে সুযোগ মতো আসুন। দেখিয়ে হ্যাঁ, নেবেন। সুযোগ মতো আপনি চলে ঠিক আসুন। আছে, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যালো, আপনাকে ধন্যবাদ। নমস্কার, আরেকজন আছেন বন্ধু। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন। আমি আপনার গলাটা ঠিক মতো বুঝতে পারছি না আমি। আচ্ছা, আপনি চেষ্টা করুন, আমরা পরবর্তী আবার ফোন নেব, অবশ্য আমরা একটু আলোচনায় ফিরবো স্যার। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, তার আগে একটু বলে নি, যাদেরই শনির 7.5 বা ঢাইয়া চলছে, বা জন্মছকে শনি মঙ্গল একসঙ্গে বসে রয়েছে, তারা, আচ্ছা কেউ আছে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি সোনাকাটা থেকে একেবারে বলছি, অপূর্ব পাল। অপূর্ব পাল, আচ্ছা বলুন, কার জন্য? কার জন্য জানবেন? বিষয় আপনি কি আগে ফোন করেছিলেন? না। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন।
11/2002। 11ই আগস্ট। 11ই আগস্ট 2002। বলুন টাইমিংটা বলুন। সকাল 7:09 কলকাতা। কি জানবেন আপনি? কেরিয়ার নিয়ে জানতে চাইছিলাম। কেরিয়ার। কলকাতায় জন্ম দেখছি। ফালাকাটায় তো ওরা কোনো চেম্বার রয়েছে, আমি ওখানে থাকি একটু। ফালাকাটা এটা কোন কোথায়? ফালাকাটাটা কোথায়? এটা হচ্ছে মানে পূর্ব মেদিনীপুরে আছে। মানে না, ওখানে কোনো চেম্বার নেই, আপনাকে অনলাইনে যোগাযোগ করতে হবে। যদি অনলাইনে যোগাযোগ আপনি করেন, আর চলে আসুন। যদি আসতে হয় তাহলে দমদমে আসতে হবে, সিথির মোড়ে ওদিক, বা দুর্গাপুরে আসতে পারেন আপনি। আপনি দুর্গাপুর বা দমদমে চলে আসুন, ঠিক আছে? আচ্ছা, আপনার রবিবার জন্মবার, সিংহ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্লপক্ষে জন্ম, তৃতীয়া তিথি, নরগণ, ক্ষত্রিয় বর্ণ, সিংহ রাশি, সিংহ লগ্ন। এটা খুব পাওয়ারফুল রাশি লগ্ন, লগন চাঁদা যোগে জন্ম। সিংহ কারোর বশ্য হয় না, আপনিও তো দেখছি কাউকে তোয়াক্কা না করার মানসিকতা, নিজে যেটা মনে করেন সেটাই ঠিক, এইভাবে এগোচ্ছে। আর মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে, ডাবল মাঙ্গলিক দোষ, যার জন্য কেরিয়ার তো জমবে না, কেরিয়ার হতে খুব বাধা আসবে, ভীষণভাবেই বাধা আসবে। পূর্ণ কালসর্প দোষ রয়েছে, এটা কালসর্প দোষ যতক্ষণ না কাটানো যাবে ততক্ষণ এই আর মাঙ্গলিক এই কাটাতে হবে, না হলে কেরিয়ার ভালো হবে না। তো হ্যাঁ, যোগ্যতা সত্ত্বেও বসে থাকতে হবে, ওই জন্য কাটিয়ে নিতে হবে। আপনি শুধু প্রতিকার করে নিন, দেখবেন ভালো থাকবেন, আরো যা যা চাইছেন সবই পাবেন, ঠিক আছে? ধন্যবাদ। অন্যকেও সুযোগ দিতে হবে, ঠিক আছে? ধন্যবাদ। আমরা একটু আলোচনা ফিরবো, তারপর আমি অবশ্যই অ্যাড্রেস গুলো না ফোন। আচ্ছা, হ্যাঁ দাদা, বিষয় হচ্ছে যেটা বলছিলাম, অর্থ নিয়ে বলছিলাম, তার আগে একটু বলে নি। বর্তমানে গোচরে শনি মঙ্গল এক ঘরে কুম্ভ রাশির ঘরে কিন্তু অবস্থান করছে। শনিও শতবিশা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে, এবং মঙ্গল রাহুর নক্ষত্রে। যিনি আছেন একটু ফোনটা ধরুন, ফোনে হোল্ডে থাকতে হবে। শনিও রাহুর নক্ষত্রে অবস্থান করছে, শতবিশা নক্ষত্রে, এবং মঙ্গলও শতবিশা নক্ষত্রে শনির সঙ্গে অবস্থান করছে। সুতরাং যাদেরই শনির 7.5 অথবা ঢাইয়া চলছে, বা জন্ম ছকে শনি মঙ্গল একসঙ্গে আছে, খুব সাবধান থাকতে হবে এই সময়টা। চোট আঘাত লেগে যাওয়া, দুর্ঘটনার যোগ যে কোনো ভাবে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনাও আসতে পারে। খুব সতর্ক থাকতে হবে 23 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের। তারপরে কিন্তু মঙ্গলটা সেখান থেকে সরবে, তাহলে কিন্তু আবার আস্তে আস্তে সব ঠিকঠাক যাবে। যাদেরই 7.5 চলছে বিশেষত, তারা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত পাঠ করুন, ডাইয়া বা 7.5 যাদেরই চলছে। আর শনি মঙ্গল যাদের জন্মছকে একসঙ্গে রয়েছে অশুভ অবস্থানে বসে, তারা কিন্তু জানবেন যে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশন, এই ধরনের সমস্যাগুলো হঠাৎ চলে আসতে পারে। অবশ্যই জ্যোতিষীয় প্রতিকার নিয়ে তবে সেই মতো করে এগোবেন, এবং 23 এপ্রিল পর্যন্ত বিশেষত সতর্ক থাকুন, তাহলে ভালো হবে। গোচরে এই সময়টা শনি মঙ্গল এক ঘরে বসে রয়েছে, কুম্ভ রাশির ঘরে, যেই অবস্থানটা শুভ মানা হয় না, সেটা কিন্তু বীজদোষ করে বসে আছে। সুতরাং খুব সতর্ক থাকতে হবে। কি কি হতে পারে আগে থেকে কিন্তু স্যার অ্যালার্ট করে দিচ্ছেন আপনাদের। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে? আমি বেলঘরিয়া থেকে ফোন করছি। বেলঘরিয়া? হ্যাঁ বলুন, কার বিষয় জানবেন? মেয়ের বিষয়। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়? মেয়ের জন্ম তারিখটা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। 1996 সাল 6 সেপ্টেম্বর। 6 সেপ্টেম্বর 1996। হ্যাঁ, টাইমিংটা বলুন। জন্ম সকাল 9টায়। সকাল 9টা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতায় জন্ম। মেয়ের নাম কি? সুতপা সরকার। সুতপা সরকার। সুতপা সরকার। সুতপা। বুঝতে পেরেছি। ভালো লাগছে অনুষ্ঠান, নিয়মিত দেখা হয় স্যারের অনুষ্ঠান? হ্যাঁ 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 দেখি। আচ্ছা, শুক্রবার জন্ম আপনার মেয়ের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি, তুলা লগ্ন, মৃগশিরা নক্ষত্র,
রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ নবমী তিথি, দেবগণ, এবং বর্ণ হচ্ছে শূদ্র বর্ণ। হ্যাঁ, দেবগণ, বুঝতে পেরেছেন? ওর রাশি। হ্যাঁ, মিথুন রাশি, তুলা লগ্ন। ঠিক আছে, মিলছে? শনি কেতু একটা সাধু সর্প দোষ হয়ে রয়েছে জন্ম ছকে, আর বুধ রাহু একটা যোগ হয়ে রয়েছে নাচ দোষ। এই যোগগুলো, এই দোষগুলো ভালো নয়। ওর কিন্তু যোগ্যতা অনুযায়ী কাজ পেতে গিয়ে বাধা আসবে। হ্যাঁ, যতটা ওর যোগ্যতা সেই অনুযায়ী কাজ হতে চাইবে না। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব অসুবিধাজনক দেখাচ্ছে। বিবাহিত জীবনে তো ভালো নয়, বুঝতে পেরেছেন? এই সাধু সর্প দোষের প্রতিকার করাবেন। রাগ বেশি, কারো কথা মানতে চাইবে না, একটু নিজে যেটা মনে করবে সেটা ঠিক, এই ধরনের কিছু অ্যাটিটিউড কিন্তু ওর ক্ষতি করবে। আর একটু লেজিনেস এনে দেবে, একটু অলসতা, করছি করব করে কাজ ফেলে রাখার একটা প্রবণতা, এগুলো কিন্তু সমস্যা করবে, বুঝতে পেরেছেন? জন্মছকটা একটু এই দুটো জায়গায় প্রতিকার করলে ভালো হবে। এর মাঙ্গলিক দোষ নেই, কিন্তু বিবাহিত জীবনে মাঙ্গলিক দোষ নেই, মঙ্গল নিচস্ত, যার জন্য সমস্যা হবে। অনেক সমস্যা রয়েছে। দিদি ভাই চলে আসুন, আপনি দমদম সিথির মোড়ে চলে আসুন। বেলঘুরাতে যখন থাকেন, স্যার সব কথা যখন বলে দিয়েছে, ডিটেলটা জানিয়ে দিলেন আপনার মেয়ের কি হতে পারে, কি হবে, তার প্রতিকার নিতে হবে। প্রতিকার না নিলে শুধু শুনলে হবে না। ডাক্তারের কাছে গেছেন, ওষুধ যদি না খান, সিথির মোড়ে আপনি ওই 9051200976 এই যে কন্টাক্ট নাম্বার, এটাতে ফোন করলে বলে দেবে। একদম সিথির মোড়েই, বেশি খুঁজতে হবে না। হ্যাঁ, রাস্তার উপরেই চেম্বার, আপনার অসুবিধা হবে না। ঠিক আছে দিদি ভাই, আপনি চলে আসুন। ধন্যবাদ। অনেক কিছু আপনি জেনে নিয়েছেন, শুধু জেনে নিলে হবে না, বারবার একটা কথাই বলা আপনাদেরকে, জানছেন ঠিক আছে, কিন্তু ওই জেনেই শুধু বসে থাকলেন ঘরের চার দেওয়ালের মধ্যে, সেটা কোনো কাজে আখেরে কিছুই হবে না। তার জন্য কি করতে হবে? ওষুধটাকে খাওয়াতে হবে। তখন স্যার একদম আপনাদের অ্যালার্ট করে দিচ্ছেন, বলে দিচ্ছেন এই হতে পারে আপনার জীবনে, আপনার ভবিষ্যতে এই সমস্যা আপনার জীবনকে, লাইফটাকে হ্যাম্পার করে দিতে পারে, তাই না স্যার? এই যে আপনি বলে দিলেন যে এই যে বিবাহিত জীবন একটা খারাপ, এবার যদি মা বাবা যদি বসে থাকেন যে না আমি শুনে নিয়েছি, বিয়েটা দিয়ে দিই, তারপরে তো তার লাইফটা হ্যাম্পার হয়ে যাবে। এইটাই মানুষ বোঝে না। এই যে সচেতন করে দেওয়া, আমাদের অনুষ্ঠানটি আপনাদের কাছে সচেতনমূলক অনুষ্ঠান, যে সচেতন করে দেওয়া হচ্ছে যে এই আপনারা যা যা জীবনে হবে তার আগে থেকে আপনাকে আগাম জানিয়ে দিচ্ছেন স্যার। কিন্তু এরপরেও যদি আপনারা বসে থাকেন, সব মিলে যাচ্ছে, দেখছেন তো হুবহু অনলাইনে সব মিলে যাচ্ছে। এখানে তো কোনো মানে নতুন করে কিছু বলার কিছু নেই, তাই না? মন গড়া কোনো কথা না। আপনার বার্থ চার্টে যা যা উঠে আসছে, মেটাল চার্টে যা যা উঠে আসছে, সব বলে দিচ্ছেন তিনি, হুবহু বলে দিচ্ছেন, কোনো এর মধ্যে এদিক ওদিক হচ্ছে না। একদম পিন পয়েন্ট প্রেডিকশন, যাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রেডিকশন। এরপরেও যদি দিদি ভাই আপনারা বসে থাকেন, দাদারা বসে থাকেন, বা বাবা মায়েরা বসে থাকেন, তাহলে তো আমাদের কোনো দায়িত্ব থাকছে না, তাই না? তিনি তো সেইভাবেই কাজ করে দিচ্ছেন। প্রত্যেকটা অ্যাড্রেস গুলো আমি জানিয়ে দিচ্ছেন, আপনারা লিখে রাখুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান আপনারা। নিজস্ব চেম্বার, যেটা রাজপুর চৌহাটি মোড়, এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন, খুব পপুলার জায়গা রাজপুর চৌহাটি মোড়। প্রত্যেক রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। এছাড়া বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং এইটি কিভাবে আসবেন সেটাও আমি জানিয়ে দিচ্ছি। এই যে কাজী নজরুল ইসলাম, যেটা হলো আপনাদের মেট্রো স্টেশন থেকে নেমেই বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে 15 মিনিট লাগবে এখানে পৌঁছাতে। আরেকটি জায়গা সুভাষগ্রাম, সেটাও নিজস্ব চেম্বার, প্রতি বৃহস্পতিবার, এটাও প্রতি বৃহস্পতি রবিবার আপনারা সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। সুভাষগ্রামে পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে। কবে পাচ্ছেন? প্রতি বৃহস্পতিবার এবং রবিবার পাচ্ছেন। এটাও মানে স্টেশন থেকে মাত্র 1 মিনিটের রাস্তা। এই যে জয়নগর, সেটাও কিন্তু বুকিং চলছে, অনলাইনে বুকিং চলছে, আপনারা চটপট বুকিং করতে থাকুন। এই যে জয়নগরে স্যারকে পেয়ে যাচ্ছেন, জয়নগরে যারা সাউথের দিকে থাকেন বা ওই এলাকা বা বিভিন্ন জায়গা থেকে যারা আসতে পাচ্ছেন না, আসছেন যারা, তার কাছে এসে আপনারা দেখান, জয়নগরে চলে আসুন। জয়নগরে আপনারা বুকিং চলছে, বুকিং অন একদম, আপনারা চলে আসুন জয়নগরে। প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, মাত্র 2 মিনিটে, মানে স্টেশন থেকে। এবার আরেকটি জায়গা দমদম সিথির মোড়, যে বন্ধু ফোন করেছিলেন আপনার বেলঘুরিয়া থাকেন, আপনার খুব কাছে হবে দমদম সিথির মোড়ে, সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবার কিভাবে আপনারা আসবেন সেটা জানার জন্য অবশ্যই বন্ধুদের এই যে কন্ট্যাক্ট নাম্বার, রেড বক্সে যে লাল রঙের যে বক্সটা দেখতে পাচ্ছে, সেখানে হলো কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার বা যোগাযোগ নাম্বার। এই নাম্বারের মাধ্যমে ডিটেলটা আপনারা জেনে চলে আসুন। এবং আরেকটি জায়গা দুর্গাপুরে পাচ্ছেন, প্রত্যেক আপনারা মাসে বৃহস্পতিবারে করে আপনার দুর্গা
দুর্গাপুর পাচ্ছেন, এছাড়া বহরমপুরও পাচ্ছেন। ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি 9051200976। এটি হলো বুকিং নাম্বার, চটপট আপনারা বুকিং করতে থাকুন। স্যার আমরা একটু আলোচনা আবার ফিরবো একদম, তার আগে একটু বলে নি, বন্ধু আপনি আছে। যেটা বললেন জয়নগরে, হ্যাঁ। চেম্বারের ব্যাপারে, জয়নগরে চেম্বার রয়েছে মঙ্গলবারে। যারা আপনারা দেখাতে চাইছেন অবশ্যই বুকিং করবেন, অগ্রিম বুকিং ছাড়া কিন্তু দেখা হয় না। হ্যাঁ, যারা রয়েছেন বিষ্ণুপুর, মথুরাপুর, লক্ষ্মীকান্তপুর, এই রায়দিঘি এসব দিকের যে মানুষজন যারা আসেন, আপনারা যারা পুরনো ক্লায়েন্ট তারা তো জানেনই চেম্বার লোকেশন, একদম প্রপার লোকেশন এই চেম্বার, খুঁজতে হবে না, রাস্তার উপরেই চেম্বার। আর যারা নতুন তারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে নিয়ে তবে বুকিং করিয়ে আসতে পারেন। এরপরে যেটা বলছিলাম, বুকিং করে আসবেন, সবাই একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, তারপর অনেকটা সময় দিয়ে তিনি দেখেন একটু বন্ধু ফোন করছেন, এই ফোনটা মানে আমাদের লাস্ট ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আপনি তো ফোন করেছিলেন আগে বান্টি বাবু, আপনি অনেকবার ফোন করেছিলেন, ঠিক আছে? আপনার যদি আসার ইচ্ছে হয় আপনি চেম্বারে চলে আসুন, আপনার অনেক সমস্যা রয়েছে। আচ্ছা বলুন বলুন কি সমস্যা বলুন। বান্টি দাস তো? বান্টি দাস ট্যাংরা থেকে বলছেন তাই তো? আপনি স্যারের চেম্বারে চলে আসুন। আপনি ওই ডেট অফ বার্থটা কি বলেছিলেন বলুন আরেকবার বলুন। 29 মার্চ 2016। 29 মার্চ 2016। 16 এটা কার বিষয়ে? 16 8 বছর। ও মেয়ের বিষয়ে। মেয়ের নাম কি? বারবি। আচ্ছা, আপনার 8 বছর বয়স মেয়ের এখন। কত ডেট অফ বার্থ আরেকবার বলুন? আরেকবার বলুন তাহলে। 29 মার্চ 2016। 29 মার্চ 2016। আচ্ছা, টাইমিংটা কি বলুন? জন্ম সময় 5:57। সকাল, ভোরবেলা না সন্ধ্যে? সন্ধ্যে। আচ্ছা, সন্ধ্যে 5:57। হ্যাঁ। কলকাতা জন্মস্থান? মেয়ের নাম কি? বারবি দাস। বারবি দাস। আচ্ছা, মঙ্গলবার জন্মবার ছিল তো? আচ্ছা, কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, তাম্রপায়া, কৃষ্ণপক্ষে জন্ম, ষষ্ঠী তিথি, গণ রাক্ষসগণ, খুব চঞ্চল হবে। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী রয়েছে তো। এটা তো দেখাওনি কেন? এটা ফোনে জানলে হবে। ওই রবি বুধের একটা ভালো যোগ রয়েছে, বুধাদিত্য যোগ বলে, এটা খুব ভালো যোগ। হ্যাঁ, এটা দেখিয়ে নিও। আর শনি মঙ্গল একসাথে আছে, চোট আঘাত লাগার যোগ রয়েছে, একটু সতর্ক রাখবে অবশ্যই। পড়াশোনা কিন্তু মনোসংযোগ নেই, এখন কিন্তু সেই জায়গাটাকে তৈরি করতে হবে। চঞ্চল বাচ্চাটা, চঞ্চল ভীষণ, ঠিক আছে? আপনি চলে আসুন। একটা কথাই বারবার করে বলা আপনাদেরকে, জানছেন, ঠিক আছে? আপনারা ফোন করছেন, খুব ভালো লাগছে, তার কারণ একটাই যে আপনারা বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য অধীর আগ্রহে বসে থাকেন। প্রচুর মানুষ যারা ফোন করছেন, খুব ভালো লাগছে যে আপনাদের রিলেটিভ বা ছেলে মেয়ে সবার সম্বন্ধে জানতে চাইছেন। জানলেন ঠিকই, কিন্তু তার চেম্বারে চলে এসে যা যা বলছেন তিনি প্রতিকারগুলো করলে আমার মনে হয় আপনাদের জীবনটা স্মুথলি হবে। একদম আমাদের শেষ প্রান্তে চলে এসেছি, স্যার কি বলবেন? আমাদের এই অর্থ না, আমরা এখন আর ফোন নিচ্ছি না, জাস্ট আমাদের 2 মিনিট টাইম রয়েছে। এখন আমাদের টাইমিংটা একটু জানিয়ে দিই যে সোম থেকে শনিবার কিন্তু আপনারা 10:35 সকালবেলা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি। এছাড়া রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া লাইভ অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার, যেমন আপনারা ঠিক 6টার সময়, সন্ধ্যে 6টায় দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি, তেমনি কিন্তু সামনেই শনিবার আমরা দুপুর 3:45 আবার আমরা অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি, লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি আপনাদের কথা বলার জন্য। স্যার বলুন। অর্থ বিষয় বলতে শুরু করেছিলাম, বলা হলো না, নেক্সট এপিসোডে অবশ্যই চেষ্টা করব কমপ্লিট করার। বিষয়টা যেটা রয়েছে, অর্থের কারক গ্রহ কিন্তু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, এবং এই বৃহস্পতি মহর্ষি অঙ্গিরার পুত্র। এটা মানা হয় যে বৃহস্পতি নিজের তপস্যা করে, দেবাদিদেব মহাদেবের তপস্যা করে তবে কিন্তু দেবতাদের গুরু হওয়ার জন্য বরদান পায়, সেখান থেকে দেবগুরু। এই দেবগুরু বৃহস্পতি যার জন্মছকে যত ভালো পজিশনে অবস্থান করবে, সে কিন্তু তত জীবনে উন্নতি করার যোগ রয়েছে। শাস্ত্রে রয়েছে কিং কুর্বন্তি গ্রহে সর্বা যস্য কেন্দ্রে বৃহস্পতি, অর্থাৎ অন্যান্য গ্রহগুলো তার কোনো ক্ষতি করতে পারে না যার জন্মছকে কেন্দ্রে বৃহস্পতি রয়েছে।
যাই হোক, নেক্সট এপিসোডে এই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা আলোচনা আবার ফিরবো নেক্সট এপিসোডে, আরো আমরা এগিয়ে নিয়ে যাবো এই ধারাবাহিকভাবে অনুষ্ঠানটি আপনারা দেখছেন। খুব ভালো লাগলো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইভ অনুষ্ঠানে পরবর্তী লাইভে আবার আমরা ফিরে আসি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।